গাইস দেখুন কিভাবে করে চালটাকে পিঠে বানানো হবে, কিভাবে করে মাখা হচ্ছে দেখুন। গরম জন্য মানে চালটা যেহেতু গরম আছে তাই কারণে এইরকমভাবে ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ জিও মন্টু শালা নে কাজটা শিখে নে মিতালি, তুই ওই টেকনিকটা চালাবি। বাটিতে ও বাটি গরম হলে তুই বাটি ধরতে পারবি না। এবার খাস অল্প অল্প করে খাস। একটা গামছা দিয়ে প্রায় সব শুরু হয়ে গেছে। এটা কি পিসি? এটা গুড় পিঠে। এটা গুড় পিঠে। তাই দূরাখান থেকে ওখানে এটা কি হচ্ছে পিসি? কোনটা? ওটা ডাল সেদ্ধ। ডাল সিদ্ধ। সব রান্না চলছে, ওইদিকে দেখছেন ঠাকুরের প্রদীপও জ্বলছে। মাথা চানোর শেষ সময় হয়, মরার সময় পাইনি। কাজ করতে করতে হ্যাঁ সকালে শালা বিজনানো সেই 4টার সময় যা উঠছি হ্যাঁ মানে হাত জিরে নি। এত স্বাভাবিক, একার হাতে তো সব। আমি করতে আছি। গ্রামের একটা সুবিধা কি বলুন তো গাইস, যে লোহার কড়াইতে বেশিরভাগই রান্না হয়, তাই না? কলকাতা শহরে তুই লোহার কড়াই খুঁজে পাবি না। সে মানে গড়িয়াহাটে নয় মানে বড় বড় মার্কেটে যেতে হবে। এই কড়াটা আজ 15 বছর হয়ে গেল। দেখে নিন গাইস, 15 বছরের কড়াই দেখতে পাচ্ছেন। আমাদের কলকাতা হলে পুরো ফুটে চলে যেত। তো এটা তালের বড়া হচ্ছে। এখানে কি হচ্ছে? তালের বড়া না, এটা কি হচ্ছে? গুড় পিঠে। ওটা লাউ সেদ্ধ হচ্ছে। একটা লাউ সেদ্ধ হয়ে গেছে, একটা লাউ সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো আর দেশি লাউ আর ওই ছোলা কচুর ডাঁটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন। সব রান্না শুরু হয়ে গেছে, পরপর এবার রান্না হবে দেখতেই পাচ্ছেন। সব সব ওই ছান্তাটা দেখি, এখানে কোথায় তো ছান্তা? ওই জালের তার জাল ফাঁকা ফাঁকা মতো। হ্যাঁ কিন্তু কোথায় তো? এখানে তো নেই তো। দেখেছিস কোথাও? কোথায় রেখেছিস? এই দুটো ঘন্টা আর সেদ্ধ করে নে। আর হচ্ছে যে নারকেল পিঠে ঠাসা করে দিতে একটু মিতালি আর মামি। ঠিক আছে, আলু ভাজা হচ্ছে, পিসি এদিকে গুড় পিঠে বানাচ্ছে। আমার পেছু এমন এমন কথা বলে না, মানে গরিব মানুষ। হয়ে গেছে, এমন হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি বিকজ আমরা এক হাতে হাতে করছি। আমি পিসি এদিকে করছে দেখতেই পাচ্ছেন। আর আমি করছি, আমি নাইটি পরে আছি, পিসি নাইটি পরেছি, আমি কিছু নিয়ে আসিনি কেন কি হঠাৎ করে এসে গেছি। তো এখন আমি কলা ভাজা বসিয়ে দিচ্ছি, পিসি একদিকে করছে আমি একদিকে করছি, ওইদিকে মা আর বোন পিঠে বানাচ্ছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর সহযোগিতা করুন। এখন টাইম হচ্ছে দেখে নিন 11টা 12। তো এখন বেগুন ভাজা হচ্ছে, তো সারা রাত লেগে যাবে পুজো রান্না করতে করতে। তো এইদিকে জল বসিয়েছি, জলটা ফুটলে অ্যাকচুয়ালি এইদিকে পিঠে ভাপানো হবে, যাকে কুলি পিঠে বলা হয়, অর্থাৎ পুর পিঠে। এদিকে পিসি কিন্তু হ্যাঁ এটাকে কি কি এটা আবার কী হচ্ছে? কলার ভাজা পিঠে। এইটা কলার ভাজা পিঠে হচ্ছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে। এইদিকে ডালটা হয়ে গেছে, এটাকে ভাজা হবে আবার প্লাস। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ধীরে ধীরে করে দেখাচ্ছি সারা রাতের গল্প। আপনারা সঙ্গে থাকবেন, কেউ কিন্তু ঘুমাবেন না, হ্যাঁ? কেন কি আমরা জেগে শুধু রান্না করবো, আপনারা তো করবেন না, প্লাস সঙ্গে থাকবেন, এটাই ঠিক আছে। তো চলো নেই কেন কি স্ট্যান্ডের মধ্যে ফোন লাগিয়ে আমি ভিডিও করার মতন, তো যার কারণে কিছু ভাজা আগে দেখাচ্ছি, কিছু ভাজা আবার পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বেগুন ভাজা, ওকে। তো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেল, আর একটু হবে, তারপরে আবার কি ভাজা হয় দেখি। হচ্ছে ভাজা পিঠেগুলো হয়ে গেছে, এরপরে মাছ ভাজা দেখতেই পাচ্ছেন, মাছ দিয়ে দিয়েছে। এদিকে বেগুন ভাজা হচ্ছে, সেদিকে পিঠে হবে, তার জল ফোটানো হচ্ছে, এইভাবে চলছে। দেখুন এই যে হয়েছে, পরপর এগুলো হবে, এগুলো এখন সিদ্ধ হচ্ছে, রান্না হবে, বাকি আছে সব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন প্রদীপটা কিন্তু ঠিকঠাক জ্বলছে একদম। এটা কালকে কটা অবধি চলবে? বেলা 10টা অবধি এটা জ্বলবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতে এখন টাইম হয়েছে কটা দেখে নিই, 11টা দেখেছেন 11:34।
এটা হচ্ছে বিড়ালের ছবি। বেগুন ভাজা হয়ে গেছে, এখানে তুলে দিয়েছি। হ্যাঁ, আপনারা তো অনেকে বলবেন যে এইভাবে কেন কালো হচ্ছে, কেন এত ভালো ভাজা, মানে এত বেশি কড়া ভাজা হচ্ছে। বিকজ কালকে সারাদিন থাকবে, পরশু দিন থাকবে, তো সারাদিন লোকজন খেতে আসবে, তো ভাজা ঠিকঠাক না থাকলে একটা গন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তার কারণে এইভাবে করে প্রতিটা জিনিস ভাজতে হয়। ওকে গাইস, তো দেখুন এখানে চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি। এখন এরকম লাগছে, একটু পরে দেখবেন এরকম চেহারা হয়ে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এদিকে পিসি মাছ হচ্ছে, ওইদিকে আমার পিছুতে দেখুন। বানানো হয়ে গেছে, আমার মা পিঠে মরছে, এই যে দেখতেই পাচ্ছেন। পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে পুজো সব রেডি করা হয়ে গেছে, বুঝতেই পারছেন এইভাবেই পুজো হয়, রান্না পুজো সব রেডি। রান্না করে দেখছেন সব ঢাকা দেওয়া আছে। এইখানটা তো দেরি হবে, ওইটা দিয়া দিলে হতো নি বাইরে। দেখুন রান্নাগুলো সব খুলছে, এবার রান্নাগুলো সব ফুল বেলপাতা মানে তুলসী পাতা সব দেওয়া হবে, পুজো করা হবে। দেখে নিন কীভাবে করে করা হয়, অনেকে জানে না, অনেকে দেখেনি। মাই গড, কচু শাকটা দেখুন, ওরে বাবা, মানে এটা কি শুকিয়ে এরকম করেছে? ওরে না, দেখতে পাচ্ছেন রান্না পুজো রান্না সব কীভাবে করে করা হয়। প্রচণ্ড খাটনি কিন্তু গাইস। উনুনটা দেখুন, পুরো রান্না মানে এখন, ও বাবা কি গরম। এটা কোলা পাতা নিয়ে আসো, ওই তো বেঞ্চির কাছে। দেখে নিন, আমিও জানি না যে কিভাবে এরা পুজোটা করে, কি কি দিয়ে, সেটা আমার আজকে দেখার খুব ইচ্ছে। আমিও দেখবো, আপনাদেরকেও ভিডিওটা দেখাবো। আমি চেষ্টা করব আজকে, আমি এখন এডিট করতে বসে যাব, বসে আমি দেখবো আমার ফেসবুকে ইউটিউবে লোড হয় কিনা, বিকজ নেট চলছে না এখানে, একদমই নেট চলছে না। এইটা কি করবি? ওটা ওই সব মালা দেওয়া হবে। মালা কে রে বলছে ভালো আছো? পূজা না, পূজা তো এখন বেরো না তো শুনলাম। বিকজ আমার এর আগে অনেক মিউজিক সাইট থেকে ব্যাকগ্রাউন্ড এসেছিলো, এই চুপ করতো, তো ব্যাকগ্রাউন্ড এসেছিলো, আমাকে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট করেছে, যেখানে আমার অনেক ভিউজ হয়েছিল, আমি ভীষণ কেঁদেছি সেই কারণে। তো যার কারণে আমি এখন একটুখানি দেখাতে পারিনি, কেন কি আমার মা টিভি দেখছিলো, তো আমি টিভিটা বন্ধ করে দিয়েছি। আমি চাইকে ভিডিও করে নিই, তারপরে টিভি চলবে। কেন ইউটিউব বা ফেসবুক জানেন তো, কিছু একটা সাইট থেকে মিউজিক ব্যাকগ্রাউন্ড পেলেই ব্যাস সঙ্গে সঙ্গে কপিরাইট মিলে দেবে, এরা তো এই জন্য থাকে না। তো দেখুন এটা হচ্ছে মেন প্রবলেম, যে এইভাবে করে অ্যাকচুয়ালি এই মালাগুলো দেয়। এই মালাটা কিসের মালা জানেন তো? শাপলার মালা যাকে বলা হয়, তাই তো বেশি? কইনারি পাতলা। হ্যাঁ, কইনারি পাতলা শাপলা যাকে বলা হয়। এই হচ্ছে ব্যাপার, দেখে নিন কিভাবে কি করে। তুমি কই ঘটির জলটা ফেলে দে, ঘটির জল আনবো, পা লেগেছে। আগে বেড়ে নে, তারপরে দেবো তো, আগে পূজা করে বাড়বো তো। সব পূজা তাতে সেই ফুল বেল পাতা পড়বে। হ্যাঁ বাবারে, আগে পূজা দাও, দিয়ে কাটিয়ে তারপরে।
বাজাবো। হুম। এই, হুম? জল এনেছো ঘটে? হুম হুম। তো এইভাবে হচ্ছে পুজো হয়, সেটা বুঝতেই পারছেন। আবার ফের পূজা করবি। আবার বাইরে মশা হুম। ঠাকুর আছে না? তুই হয়ে নৈবেদ্য সেই যে তার পূজা দিবি, তাতে কখন ফুল দিবি আর কখন পূজা করবি? নৈবেদ্যটা সাজাবি নি, তুই যেতে পূজা করবি। মিতালি, তোমার তো আমি জিজ্ঞেস করলাম, তুই বললে পূজা করে তবে। আমি আমি এখানে একটুও জল ফেলিনি, তুই এসে এখানে ধকধক ধকধক করে জল ফেলে দিলি। তোরটা ওখান থেকে তো চিপে নিয়ে আসতে পারতিস, তোর সামনে তো আমি আসতে সকালে স্নান করে এলাম। মানে এইভাবে করে দিতে হয়, দেখে নেন কীভাবে করে দিতে হয়। যাদের এই পুজোটা থাকে তাদের এই সব মানে জানে, বিকজ আমরা জানি না। পাতাটা ওই মন জায়গাতে কাটতে থাকবে না? হুম। কি মানে? নারকেল। পুড়ে খাক করে ভিডিও করতেছে আর ওই করতে। ও ও ভিডিও কোথায় করলো, ওর মোবাইল থেকে? কি রে মিতালি?
এটা হচ্ছে খেসারি ডালের ভাজা, তাই তো? ডালটাকে সিদ্ধ করে তারপরে তাকে এইভাবে করে ঝুরু করে ভাজা করে নিতে হয়, দেখতে পাচ্ছেন? আর বারবার নাড়তে হয়, এটা কালকে আমি করেছিলাম। লোক আছে মরে গেছে। পার্শে মাছ কিন্তু দিসনি, আচ্ছা অন্য মাছ দিয়েছিস। হয়ে গেছে। হয়ে গেছে। এবার সেখানটা যাবো। তো এখানে পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরে পুজো করতে যাবে, মনসা ঠাকুরের কাছে।